মিসকার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, রোজগার মতন একটা নতুন রেসিপি নিয়েছি অতি সহজে, আর আমি সব কিছু বানিয়ে নিয়ে দেখাতে যাতে সময়টা কম লাগে। দেখুন, তার জন্যে আমি লাচ্চা পরাটা বানাবো। তার জন্যে আমি আটাটাকে এমনি নর্মাল জল দিয়ে আর একটুখানি মেখে রেখেছিলাম, এরম লাচি কেটে নিয়েছি, আর একটা এখানে লুটিও বেলে নিয়েছি। শুধু আমি কিভাবে বানাচ্ছি সেটাকে দেখাবো যাতে তোমাদের বানাতে খুব সহজে হয়ে যায়, সময় কম লাগে। তার জন্য আমি এইভাবে রেডি করে নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, লাচ্চা পরোটার জন্য এখানে আমি একটু কর্নফ্লাওয়ার আর রিফাইন অয়েল গুলে নিয়েছি। দেখুন, এবারে আমি পরোটাটাকে কি করে বানাই সেটাই হচ্ছে মেন কথা। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা বড় রুটি বেলে নিয়েছি শুকনো আটা দিয়ে। এবারে আমি এর মধ্যে এইভাবে কর্নফ্লাওয়ার আর এই তেল, রিফাইন তেল এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তোমরা চাইলে এখানে ঘিও দিতে পারো আর এখানে বাটারও দিতে পারো। আমি এখানে কর্নফ্লাওয়ার আর হচ্ছে রিফাইন অয়েল নিয়েছি, নিয়ে এই লাচ্চা পরোটা বানাবো অতি সহজে। এখানে আটা মাখাটা ম্যাটার করে না, কিন্তু কিভাবে বানাচ্ছি সেটাই হচ্ছে বড় কথা। এখানে আমি আর একবার বলে দিচ্ছি বন্ধুরা, এখানে আমি নর্মাল জল আর একটুখানি লবণ দিয়েই আটাটাকে মাখিয়েছি, মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখেছিলাম যাতে তোমাদের খুব সুবিধে হয় দেখতে বা বানাতে এইভাবে। এবারে দেখুন আমি কি করি। দেখুন, পরোটাটাকে আমি এইভাবে সব এইভাবে একটা ফোল্ড করে নিচ্ছি। দেখুন, একদম এইভাবে কানাদে কানাদে এইভাবে। লাচ্চা পরোটা লোক অনেকভাবেই বানায়, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয়। দেখুন বন্ধুরা, এইভাবে সবসময় নিজের দিকে ফোল্ডটা করতে হবে। দেখুন, আমি আমার দিকে ফোল্ড করছি, এইভাবে আমি ফোল্ড করে নিচ্ছি, আর এইভাবে কানাটাকে এরম দুমড়ে দুমড়ে নিচ্ছি। দেখুন এদিকে কি সুন্দর এক একটা লেয়ার পড়ছে। অতি সহজে, কোনো ঝামেলা নেই, বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। আর আমি চেষ্টা করি যাতে সহজে অল্প সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারেন, সেই হিসাবে আমি সব রেডি করে নিয়ে আপনাদের কাছে আসি। যদি আমার এই ভিডিও ভালো লাগে বা আমার এই রেসিপি ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখুন বন্ধুরা, আমি কিন্তু আটাটাকে মাখানো দেখাতেই পারতাম, কিন্তু আমি দেখালাম না, একবারে মূল পর্বে চলে এসেছি আমি, যাতে এটা বানানোর সময় কোনো না অসুবিধে হয়। দেখুন বন্ধুরা, কত সুন্দর লেয়ার হচ্ছে, আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন, এবারে আমি এটাকে এরকম ফোল্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর এক একটা লেয়ার পড়েছে বন্ধুরা। এবারে আমি এইভাবে লম্বা করে একটু নিচ্ছি, নিয়ে এইভাবে হাতের সাহায্যে হালকা হালকা করে এইভাবে দাপিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে নিয়েছি, এবারে আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে করছি। বন্ধুরা, তারপরে আমি এদিকে আটকে দিলাম, দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে। এবার এখানে আমি শুকনো আটা বা ময়দা, তোমাদের হাতের কাছে যা থাকবে তাই দিয়ে এইভাবে হালকা হাতে এইভাবে এবারে আমি বেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে। সবগুলো এইভাবে আমি বানিয়ে নেব। এবারে আমি ভেজে দেখিয়ে দেব, তারপরে আবার আরেকটা আমি এরম বানিয়ে দেখিয়ে দেব কেমন হয়েছে। বেলার সময় একটু হালকা হাতে বেলতে হবে, না হয়তো যে লেয়ারগুলো পড়েছে সব একসাথে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি নিয়েছি, আর একটা আমি এইভাবে বেলে নিয়ে ভাজার ওখানে চলে যাব, কিভাবে ভাজতে হয় ভেজে নেব। দেখুন
এই পরোটাগুলো বেশি বড় হয় না, আর লাচিগুলো একটু বড় কাটতে হয়। দেখুন আমি এইভাবে বেলে নিয়েছি। আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম, তাওয়াটা আমার হালকা গরম হয়ে গিয়েছে। এখানে আমি কিছুই দিইনি, শুধু তাওয়ার মধ্যে পরোটাটাকে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি হালকা হালকা করে সেঁকে নেব, নিয়ে তারপরে এর ওপরে দেখুন বন্ধুরা এইভাবে আমি হালকা ভেজে নিয়েছি। এর ওপরে আমি রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে ঘিও দিতে পারো, কিন্তু আমি রিফাইন অয়েলেই ভাজছি। দেখুন আবার এই পিঠটায় আমি একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হচ্ছে, দেখুন লেয়ারগুলো সব বোঝা যাচ্ছে। এবারে এর পরে আরও সুন্দর হয়ে যাবে। দেখুন আমার এই অতি সহজে এই লাচ্চা পরোটা রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখুন বন্ধুরা আমি যত সহজে আমি আপনাদেরকে দেখাতে পারি আমি চেষ্টা করি। এটা মনে করার কোনোই কারণ নেই যে আমি সবটা কেন দেখাই না। আমি চেষ্টা করি যাতে অতি সহজ, যেগুলো না দেখালে রেসিপিটা বানাতেই পারবেন না সেইগুলোই আমি দেখাই। দেখুন আমি এইভাবে পরোটাগুলো সব ভেজে নেব। আমি আর একটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই লাচ্চা পরোটা বানাতে হয়। দেখুন আমি একটা নাচি নিয়েছি, সেটাকে এইভাবে একটু ময়দা ছড়িয়ে এইভাবে আমি বেলে নিচ্ছি। দেখুন রুটিটাকে একটু বড় করে নিতে হবে, না হয়তো ভালো হবে না। এখানে পনির বা তড়কা যার সাথে বলবে তার সাথেই খুব সুন্দর লাগবে খেতে। দেখুন বন্ধুরা আমি এইটাকে বেলে ভালো করে তৈরি করে দেখিয়ে সবগুলো নিয়ে আবার ফিরে আসব। এবারে এর মধ্যে আমি আবার ফের এই যে আমি কর্নফ্লাওয়ার আর যে এটার ব্যাটার বানিয়েছি রিফাইন তেল এর মধ্যে এইভাবে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। এটা দিলে খেতে খুব টেস্টি হয় আর লেয়ারগুলো খুব সুন্দর পড়ে। দেখুন এটাকে ভালোভাবে এইভাবে মাখিয়ে নিতে হবে, আর ফোল্ডটা এইভাবে করতে হবে বন্ধুরা। দেখুন এইভাবে নিজের দিকে টানতে হবে। দেখুন কত সহজ, বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। দেখুন আমি সবগুলো এইভাবে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। ওদিকে দিলে হবে না, ফোল্ডগুলো নিজের দিকে টানতে হবে এইভাবে। দেখুন এইভাবে। দেখুন বন্ধুরা এইভাবে আমি বানিয়ে নিয়েছি। আবার একটু এভাবে লম্বা করে নিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু একটু করে লাফিয়ে দিচ্ছি। দেখুন আবার আমি এদিক দিয়ে ফোল্ড করে নিচ্ছি। দেখুন এইভাবে দিয়ে এর ভিতরে এইভাবে গুঁজে দিচ্ছি, দিয়ে আবার একটু ময়দা ছড়িয়ে এটাকে সুন্দর করে আমি বেলে নেব। দেখুন এইভাবে। আশা করি কারোর বুঝতে কোনো অসুবিধা হয়নি। এই লাচ্চা পরোটা বানানো অতি সহজ। দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি, লেয়ারগুলো সব বোঝা যাচ্ছে। দেখুন কি সুন্দর। আর যখনই বেলবে একটু হালকা হাতে বেলবে যাতে লেয়ারগুলো সব এক জায়গা না হয়ে যায়। এইভাবে আমি
বেলে নিয়েছি বা রেডি করে নিয়েছি। দেখুন এবারে আমি আবার একটা এটাকে ভেজে আপনাদেরকে দেখিয়ে দেব। চাটুটা গরম আছে, এর মধ্যে আমি আবার দিয়ে দিলাম। আগে শুকনো চাটুর ওপরে দিতে হবে, তারপরে একটু রুটির মতো শাঁকা হয়ে গেলে তারপরে রিফাইন অয়েল বা ঘি, যেটা ইচ্ছা আপনাদের, যেটা পছন্দ সেটা দিয়েই বানিয়ে নিতে পারেন। দেখুন এখানে আমি এবার রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি, এক পিঠ করে একটুখানি করে রুটির মতো করে সেঁকে নিয়ে এবারে আমি এই পিঠেও আবার রিফাইন অয়েল দিয়ে ভালোভাবে ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলছে। এই যে আমার এই লাচ্চা পরোটার, যদি এই রেসিপিটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থেকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখুন বন্ধুরা আমি এইভাবে সবগুলোকে ভেজে নিয়ে আবার ফিরে আসছি। দেখুন হয়েছে, দেখুন আপনি লেয়ার ছেড়ে দিচ্ছে। দেখুন বন্ধুরা আমি সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। দেখুন এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি ভালোভাবে দেখিয়ে দেব। বন্ধুরা এই লাচ্চা পরোটাগুলো কত সুন্দর হয়েছে। দেখুন এইভাবে দেখুন একটা, দেখুন আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লেয়ার হয়েছে। দেখুন এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর, অতি সহজে আমি বানিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর, একদম একটা করে লেয়ার ছিঁড়ে চলে আসছে। এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর আমার পাশে থেকো। আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো। দেখুন বন্ধুরা আমার লাচ্চা পরোটা এইভাবে একবার হলেও বানিয়ে নিও।